রাজাকার ছিল একটা চাকরি চৌকিদার বাহিনী। আপনারা বলতে হবে না যে আমাদের কোন স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোন লোক নাই। একটা জিনিস আপনারা অনেকে জানেন না, এটা পরিষ্কার করে বলবেন, রাজাকার কিন্তু কোন রাজনৈতিক সংগঠন ছিল না। রাজাকার ছিল একটা চাকরি চৌকিদার বাহিনী, যারা ব্রিজ কালভার্ট বিভিন্ন স্থাপনা পাহারা দিত। তারা কাউকে মারার জন্য যাইতো না, কারো বাড়িতে হামলা করতো না। তারা ছিল বিভিন্ন কি পয়েন্ট বলে পাহারাদার ছিল। আল বদর আল শামস এইগুলা ছিল ছাত্রদের সংগঠন, যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করত। কিন্তু আমাদের মূল শত্রুকে ছিল পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র না, পাকিস্তানের জনগণ না। পাকিস্তানের বড় বড় সেনাবাহিনী বাংলাদেশে আমাদের অত্যাচার করছে। আমাদের মূল শত্রুকে সারা পাকিস্তানে তখন জামাতের মতো 300 লোক ছিল। একটা অতি ক্ষুদ্র সংগঠন ছিল জামাত ইসলাম। তার চেয়ে অনেক বড় সংগঠন ছিল মুসলিম লীগ, অনেক বড় সংগঠন ছিল নেজাম ইসলাম। তারা অনেক বড় বড় সংগঠন ছিল, কিন্তু আপনারা সেগুলো প্রকাশ করতে কেন যায় না, পারেন না। আমরা বলতে চাই, আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না, আমরা যুদ্ধ করছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের শত্রু। কাজে জামাত, তারপরে আমরা কথা বলেছি, আমার সঙ্গে ইন্ডিয়ান এক ব্রিগেডিয়ার স্বীকার করেছে 29,000 পাকিস্তানের 94,000 সৈনিক সারেন্ডার করেছিল। তার মধ্যে 29,000 ছিল রাজাকার, আল শামস, আল বদর। তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। তাহলে বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক পাকিস্তানে যায়নি বা ভারতে সারেন্ডার হয়। ফলে এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী, আপনার প্রতিবাদ করতে হবে। আপনারা বলতে হবে না যে আমাদের কোন স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোন লোক নাই। আপনাদের অনেকের জন্ম হয়েছে 1971 সনের 16 ডিসেম্বরের পরে, যারা বাই বর্ন জন্মগত ভাবে বাংলাদেশী। আর এই বাংলাদেশীদেরকে জামাত ইসলাম স্বীকার করেছে, এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ জামাত ইসলাম স্বীকার করেছে।